আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাম্মী নূপুর। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যারা নানা ধরনের অপচেষ্টা করছে তারা জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা একটি সিটও পাবে না। দীর্ঘ বছর পর এই অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হবে। মানুষ এই নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবে। গতকাল তিনি গোপালগঞ্জ ২ আসনের সাতপাড় বাজারে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাতে গণসংযোগকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কোনো যৌক্তিকতা নেই। আগামী সম্মেলনে আমি গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হব এবং আগামী নির্বাচনে দল আমাকেই গোপালগঞ্জ ২ আসনে মনোনয়ন দেবে বলে জানান তিনি। এদিন তিনি সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে দেশের জনগণ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিল উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন ভালো মানুষকে সকলে ভোট দিয়ে বিজয়ী করবেন, যে জনপ্রতিনিধি জনগণের অধিকারের কথা বলবেন। গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি একথা বলেন। জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন। গণ অধিকার পরিষদের এই পথসভাকে কেন্দ্র করে সভাস্থল সহ মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এ সময় পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গোপালগঞ্জে স্বাধীনতা যুদ্ধের অভিসম্ভাবিত নেতা শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য গুণী মানুষের জন্ম হয়েছে একথা উল্লেখ করে ভিপি নূর বলেন, এখানকার সব মানুষই খারাপ নয়, এখানে ভালো মানুষেরও বসবাস রয়েছে। তবে যারা মানবতা বিরোধী কাজে লিপ্ত ছিল তাদেরকে ক্ষমা করা যাবে না, তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে আগামীতে কেউ নিজেদের পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে এজন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব বাহিনীতে পরিণত করতে হবে। বিশ্ব মানবতার শান্তি কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে পারকোনা শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়। পারকোনা সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। মহানাম যজ্ঞানুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করবেন কৃষ্ণভক্ত সম্প্রদায়, জয়গুরু সনাতন সম্প্রদায়, গোকুল কৃষ্ণ সম্প্রদায়, প্রভু নিতাই সম্প্রদায়, শ্যামসুন্দর সম্প্রদায়, রাধা মাধব সম্প্রদায়, মহাপ্রভু সম্প্রদায়, শ্যামা পূজা সম্প্রদায় ও শিখাশ্রী সম্প্রদায়। মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর হাসপাতাল সড়ক সহ মোট ৯টি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসক এস.এম. খলিলুজ্জামান। এছাড়াও সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেনারেল ও অ্যান্ডোলেপারোস্কিপ সার্জন ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান। এ সময় সদর হাসপাতাল সড়ক থেকে প্রায় ২০ টন ময়লা অপসারণ সহ জেলার সমন্বিত ভবনের সামনের আবর্জনাও পরিষ্কার করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে ভাঙ্গার মানিকদা ইউনিয়নের মুন্সিবাড়ি ফাজিলপুর রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে মাহফুজা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে পুকুরে একা গোসল করতে গিয়ে এক পর্যায়ে সকলের অগোচরে পুকুরের পানিতে তলিয়ে যায় মাহফুজা। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খেলার খবর, ফুটবল। নড়াইলে জুলাই আন্দোলনের শহীদ সালাউদ্দিন রবিউল ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় দুর্গাপুর স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উষার আলো সূর্য সংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও জেলা জামায়াত নেতা হেমায়েতুল হক হিমু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।